এই যে বলো গুড মর্নিং বলো। আচ্ছা সবাইকে গুড মর্নিং বলো। দুজন ঢুকিয়েছো? হ্যাঁ হ্যাঁ পরে দেবো তো। কোনটা পড়বি? এই যে একজন রেডি হয়ে গেছে। এই মোজা পরাওনি তুমি ছেলেকে? পড়াচ্ছি। আমাদের এখন প্রস্তুতি পর্ব চলছে বেরোনোর জন্য। আমরা আজকে পিকনিকে যাব। বাবা বলে দাও যে আমরা আজকে পিকনিকে যাব। যাবে না? তুমি যাবে না? তুমি যাবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সকালবেলা থেকে একজন গন্ডগোল করে যাচ্ছে। এই যে না পড়লে কপালে একটা টিপ পড়েছে। আমাকে বললো, আমি ওকে বললাম লিপস্টিক পরবে, লিপস্টিক পরে দিল। এবার বলছে যে কাজল ওটা পরাও। তাই কাজল ওই যে দেখো কপালে একটা টিপ পড়েছে। এদিকে দেখেন সবাইকে। শুধু দুষ্টুমি, গন্ডগোল পাবলিক, পুরো গন্ডগোল কপালে একটা টিপ ও পড়িয়ে বাবা পুরো গন্ডগোল পাবলিক, পুরো গন্ডগোল পাবলিক। যাবি তো? বেরু যাবি না? তাহলে তুই থাক, আমরা যাই। হ্যাঁ ঠিক আছে। ও আচ্ছা যাবি, অমনি এখন যাবি? অটো করে যাবে না। অটো করে যাবি না? ওকে অটো কিসে যাবি? কিসে যাবি? হ্যাঁ বাসে বলতে তো। বাসে যাবি? আচ্ছা অনেক স্বপ্ন দেখি আমরা বাসের ওপরে বাবা বসে থাকবো। হ্যাঁ বলেছিলাম না সারা রাত ধরে আমরা বাসে ওই যে বাবা। হ্যাঁ মিমি এসেছি। উপস্থিত দে। এই যে আছি, প্রেজেন্ট আছি। এই যে দেখে সবাই আছি। খোকনদা ঘন্টারও বেশি অন্ধকার হয়ে যাবে। সকালে হবে একটু বাজে হবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে ব্লগটা তাহলে শুরু করে দিলাম এখান থেকেই। হ্যাঁ আজকে আমরা যাচ্ছি পিকনিকে। পিকনিকটা হচ্ছে কল্যাণীতে, কল্যাণী লেক গার্ডেন পার্কে হচ্ছে আমাদের আজকের পিকনিক। আর এই পিকনিকটার আয়োজন হচ্ছে মানে আমার বাবার ব্যবসায়ী সমিতি থেকে। সে ব্যবসায়ী সমিতি থেকে বাবারা আয়োজনটা সবাই মিলে করেছে। আর সেখানে তাদের ফ্যামিলিরাও যাচ্ছে। তো বাবা আমাদেরকে বারবার করে বললো যে তোরাও চল সবাই মিলে। তো আমরা ওই কারণে সবাই মিলে চলে আসলাম হই হুল্লোড় করতে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়, পার হেড 30 টাকা করে টিকিট। এবার যদি কেউ মনে হয় যে পিকনিক পার্টির সাথে আসবে না, নিজেরা এসে পিকনিক করবে, সেক্ষেত্রেও তারা এখানে টিকিট কাটতে পারে। আমরা যেহেতু পিকনিক সবাই মিলে একসাথে করতে এসেছি, তো এখানে একভাবেই কাউন্ট করা হয়েছে এবং তারপর আমরা ঢুকে গেলাম পিকনিক স্পটে। আর তার থেকেও বড় ব্যাপার না, পেটের মধ্যে দাউ দাউ করে জ্বলছিল, এত খিদে পেয়েছে প্রত্যেকে। প্রায় এখানে বলতে পারো 10:30 বেজে গেছে। তো যাই হোক এখানে আমরা ঢুকে পড়েছি। এবার ভাবছি কখন খাবারটা পাবো। এখানে না একটা আয়োজন মানে মানে আগে থেকে লুচি তরকারি এগুলো করে রাখিনি, এটা খুব ভালো করেছে। একদম গরম গরম লুচি আমাদেরকে ভেজে ভেজে দিচ্ছিল, আর তার সাথে গরম গরম আলুর তরকারি। ও জমে গেছে। গিয়েই সবাই যে যার সিটে ব্যাগপত্র রেখে দিয়েছি, আর তারপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নেওয়া হলো। তারপর আমরা চলে গেলাম একটু লুচি ভাজার দেখতে এবং তার একটু গন্ধটা নিতে। মটরশুঁটির কচকচুরি হচ্ছে বলে কথা, পেটে আর মনে হচ্ছে কখন খাবারটা পড়বে। যাই হোক একদিকে তো ভাজার পর্ব চলছে, আর আমরা ওইদিকে একটু দুষ্টুমি করছি। আমার ছেলে আবার এই বেলুন কিনলো, বেলুন নিয়ে এখন একটু দুষ্টুমিটা চলছে। যাই হোক আর আমরা এখন বাচ্চাদের সাথে ছোট হয়ে গেছি। দেখো কীরকমভাবে এখানে খেলাধুলো চলছে আমাদের। অনেক দিন বাদে এইভাবে দৌড়ে দৌড়ে খেলা হচ্ছে, এই কারণে পিকনিকটা খুব ভালো লাগে। বেশ সবার সাথে দেখা হয়, কত নতুন নতুন মানুষের সাথে চেনা জানা হয়, আবার কত পুরনো যাদেরকে চিনি কিন্তু বহুদিন দেখা সাক্ষাৎ হয়নি, এই পিকনিকের দরুন তাদের সাথেও দেখা হয়ে গেল। তো মোট মিলে দারুণ মজা হয়েছে। আমার বরের তো নাকি ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে। যাই হোক তারপরে এখন আমরা একটু খেলে নিচ্ছি আমার ছেলের সাথে। সেই ছোটোবেলায় ছোঁয়াছুঁয়ি খেলতাম, বহুদিন বাদে এখানে এসে আবার সেটা খেললাম ছেলের সাথে। তো তারপর এখন ভাবছি কখন খাবারটা দেবে। আমার তো চোখ ওই দিকেই বারবার পড়ে রয়েছে যে কখন লুচিটা দেবে। যাই হোক এই করতে করতে আলটিমেটলি জানতে পারলাম যে এইবার মনে হয় লুচিটা দেবে। তো তারপর দেখলাম না এখনও দেরি আছে, তো তাই আমরা একটু ছোঁয়াছুঁয়ি খেলে নিলাম। দেখো সবাই মিলে কি সুন্দরভাবে খেলছি, পরিবেশটা এত সুন্দর। আর সকালবেলার দিকে একটু রোদ উঠেছিল, তারপর আবার একটু মেঘলা হয়ে গেছিলো, একটু বৃষ্টি পড়ছিল, ভয় লাগছিলো যদি বৃষ্টি হয় কী হবে, পুরো আয়োজনটাই তো মাটি। তারপর দেখলাম না সারাদিন খুব ভালো গেছে, বৃষ্টি হয়নি। আর এই দেখো ফাইনালি পেটে খাবারটা পড়লো। আমার ছেলেও একটুখানি লুচি খেয়েছিল, যদিও পুরোটাও খায়নি।
তো তার সাথে আবার একটু রসগোল্লাও পেয়েছি, পুরো জমে গেছে। যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে হাঁটা শুরু করেছি। এই এই পিকনিক গার্ডেনটা না বিশাল বড় এলাকা জুড়ে, মানে একটু আধটু না, প্রচুর পার্টি, মানে পিকনিক পার্টি, মানে পরপর সব রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টির আয়োজন রয়েছে। আর তার সাথে সেই অনুযায়ী ক্যাটারাররা তাদের পছন্দসই খাবারগুলো রান্না হচ্ছে। এক একজনের এক এক, আমাদের যেমন মেনুতে ছিল বিরিয়ানি, আবার কারো ধরো ভাত রয়েছে, মাটন কষা রয়েছে, এই রকম যে যেমন পারছে। তো এইভাবেই আমরা এখন বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে দেখো কি সুন্দর ফুলগুলো চারদিকে ফুটে রয়েছে। শীতকালে কিন্তু আমার এই জিনিসটা দারুণ ভালো লাগে, চারদিকে এত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে ওঠে না, অসাধারণ দেখতে লাগে। যদিও এখানে অতটাও ছিল না, কিন্তু ভালো লাগছিল। আর এইটা একটা কিন্তু পার্ক, মানে পিকনিক স্পট তো রয়েছেই, তার সাথে পার্ক। বাচ্চারা কিন্তু দারুণভাবে এনজয় করেছে, আমার ছেলে খুব এনজয় করছিল, প্রচুর বাচ্চা খুব এনজয় করছিল দেখছিলাম। আর এই যে দেখো জিরাফগুলো এখানে দাঁড়িয়ে রয়েছিল, আর আমি তো এখানে গিয়ে পুরো বাচ্চা হয়ে গেছিলাম। এখানে না সবচেয়ে মজার জিনিস যেটা লেগেছে, তোমরা একটু পরেই দেখতে পারবে সেটা কি, ওটা আমি একটু পরেই না হয় বলি। আর এই দেখো ডাইনোসরটা, এটা রাত্রিবেলা খুব মজা লাগবে, চোখগুলো বেশ লাল লাল করে জ্বলছিল। তো এইভাবে আমরা বেশ ঘুরে বেড়াচ্ছি, আর চারদিকে ফুল আর ফুল। রোদ ওঠেনি একদিকে, ভালোই হয়েছে, গরমটা একটু কমই লাগছিল, না হলে না এই গায়ে যেগুলো দিয়ে এসেছি এগুলো রাখতে পারতাম না, বেকার বয়ে বয়ে নিয়ে যেতে হতো। তো বেশ সাজানো গোছানো তো, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এটা হচ্ছে সবচেয়ে মজার। আর এখানে যেতে যেতে দেখলাম এখানে ভেতরেও কিন্তু টুকটাক কিছু দোকানও রয়েছে, যেখানে অনেক কিছু মানে পাওয়া যাচ্ছে, তো অসুবিধা হবে না। আর যেটা বলছিলাম, এখানে সবচেয়ে মজার জিনিস এই দেখতে পাচ্ছ, টয় ট্রেন, নাম যদিও রয়েছে বুলেট ট্রেন, 30 টাকা করে ভাড়া পার হেড। আমরা সবাই মিলে বসে পড়লাম তাড়াতাড়ি করে টিকিট কেটে। আর এই দেখো আমার ছেলের কি মজা, ও প্রথমবার এইবার বাস চড়লো, যে বাসে করে আসলাম, এর আগে কোনো দিন বাস চড়েনি, আর এই টয় ট্রেনও প্রথমবার চড়লো। তো ওর তো খুব মজা, সারাদিন ছেলে আমার কিছু খায়নি, না খেয়ে দিয়ে শুধু মজাই করে গেছে। তাই একটু ওকে বসে পড়েছি একটু কলা খাওয়ানোর জন্য, যদি একটুখানি খাওয়ার পর আর খায়নি কলাটা, ওটা আমাকেই খেতে হয়েছে। এই দেখো কি ভালো লাগছে জায়গাটা, সেই মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে যেমন আমরা টয় ট্রেনে চড়ি, বেশ ওয়েদারটাও দার্জিলিং মনে হচ্ছে পাহাড়ি ওয়েদার। কলা খেতে খেতে টয় ট্রেনে চড়ছে আমার ছেলে, যদিও কলাটা খায়নি। তো খুব ছোট, মানে বেশিক্ষণের না, খুব অল্প একটুখানি চড়িয়ে বেশ বন্ধ হয়ে গেছে। আমার বাবা তো বলছে এইটুকুর জন্য 30 টাকা চলে গেল আমাদের। যাই হোক, আর এই দেখতে পাচ্ছ দূরে কি সুন্দর, মানে লেকটা এত সুন্দর, ওটা কিন্তু একটা জলাশয়। ওই এখানটা যেমন কচুরিপানা রয়েছে, ওই উল্টো দিকটাতে প্রচুর বড় একটা ঝিল টাইপের রয়েছে, ওখানে আবার নৌকা বিহার হচ্ছে, মানে অসম্ভব সুন্দর। যদিও আমরা ছেলেকে নিয়ে বোটিং করতে পারিনি, এখানে 2 রকমের বোটিং হয়, একটা হচ্ছে প্যাডেল বোটিং, আর একটা হচ্ছে ওই মোটর বোটিং। আমরা বোটিং করতে পারিনি, কারণ আমার বর ছেলেকে নিয়ে ভীষণ পরিমাণে ভয় পায়, যদি কিছু হয়ে যায়, ওই জন্য আমার বর বললো না সে চড়বে না। তো আলটিমেটলি আমাদের চড়া হলো না, আমার বাবার ভীষণ ইচ্ছে ছিল। তো যাই হোক, একজন না চলে কি আর সবাই মিলে চড়া যায়? তো আমার বর যখন বারণ করলো, আমিও আর অতটা সাহস পেলাম না, ছেড়েই দিলাম। তো আমরা আর বোটিংটা করিনি, কিন্তু অসাধারণ লাগছিল এরকম একটা লেকের মধ্যে বোটিং করার একটা আলাদাই অনুভূতি। যাই হোক, ওটা নেক্সট টাইম হবে, যদি কখনো নেক্সট টাইম আসি পিকনিকে, যদি এখানে পিকনিক হলে আমি আবার আসবো, আমার কিন্তু দারুণ ভালো লেগেছে। তো এই আমাদের টয় ট্রেনে ঘোরা কমপ্লিট হয়ে গেল, আবার টয় ট্রেনে চড়বো নিকো পার্কে যখন যাব। তো এই হয়ে গেল, এবার আমরা এখান থেকে নেমে পড়লাম, তারপরে আমরা হাঁটলাম, অনেকটা দূর হাঁটলাম। তবে একটাই কি প্রবলেম জানো তো, এখানে যেটা হয়, মানে পিকনিক গেলে তো আর ভালো টয়লেট পাওয়া যায় না, এখানেও সেই রকম টয়লেট নেই, টয়লেটগুলো ভীষণ পরিমাণে নোংরা। যদিও আমার আশা করাটাই ভুল যে একটা পিকনিকে গিয়ে সেখানে টয়লেট একেবারে ক্লিন থাকবে বাড়ির মতো, সেটা ভুল। তাও মানে যেটা লাগে, মানে একদমই নোংরা। তো যাই হোক, আমরা এখানে একটু দাঁড়ালাম, এখানে দেখলাম বোটিংগুলো কত করে, যেটা আমরা যে পাম্প বোটিং যেটা রয়েছে, ওই বোটিংটা হচ্ছে 260 টাকা, ওটা ফুল নিয়ে নিতে হবে। যাই হোক, তারপর আমরা একটু বাচ্চা হয়ে গেলাম, মানে আমি বেসিক্যালি বাচ্চা হয়ে গেলাম। দেখো ছোটো ছোটো বাচ্চাগুলোর সাথে, আমি ওদের কিন্তু চিনিও না, ওদের সাথে দেখো এগুলো আমি চললাম, হই 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 করলাম। আমি একটু ওই রকমই টাইপের, একটু আমার মজা করতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই কিডিং করতে। তো তারপর এদের সাথে এগুলো চড়া ঠড়া হয়ে যাওয়ার পর এখানে অনেক রকমের রাইড রয়েছে, সেই
সেই এখানে ব্রেক ড্যান্স রয়েছে, তারপর সেই ময়ূরপঙ্খী রয়েছে, মানে প্রচুর কিছু রয়েছে। তো আমি তো বললাম আমি সব কটা চড়বো, কিন্তু প্রত্যেকটার কিন্তু টিকিট কাটতে হবে। এখানে একটা রাইড আছে, যেই রাইডটা 30 টাকা করে, বাকি সমস্ত কিছু 20 টাকা করে। এই দেখতে পাচ্ছ ব্রেক ড্যান্স, আমি তো ভেবেছি আমি ব্রেক ড্যান্স চড়বই চড়বো, কিন্তু ময়ূরপঙ্খীতে উঠে, সেই বাচ্চাদের ময়ূরপঙ্খীতে উঠে আমি এত ভয় পেয়েছি যে আমি আর সাহস পাইনি ব্রেক ড্যান্স চড়ার জন্য। তোমরা একটু পরেই দেখতে পারবে যে আমরা ফুল ফ্যামিলি মিলে এই ময়ূরপঙ্খীতে উঠে পুরো ফ্যামিলি মিলে ভয় পেয়েছি। আমি এখন বলছি, আমি বলতেও পারছি না, আমার এত পরিমাণে হাসি পাচ্ছে যখন আমি রিমাইন্ডিং করছি যে আমি কী পরিমাণ ভীষণ ভয় পেয়েছি। আর এই রাইডটাও হেভি মজাদার, যদি আমি চড়ার সাহস করিনি। তো ওয়েদারটা দেখতে পাচ্ছ, একেবারে মানে সেই ওয়েদার, মানে রোদ ওঠেনি, রোদ উঠলে না খুব কষ্ট হতো। তো বেশ মজা লাগছে। আর আমার ছেলেকে আমার বর এই স্লিপ চড়াচ্ছে, আর আমার ছেলে এত ভীতু আমি জানতাম না। বাড়িতে তো ভাবি ও মনে হয় ভীষণ সাহসী, সামান্য স্লিপ চড়তে গিয়ে আমার ছেলের কী অবস্থা, সেখান থেকে নামবেই না কিছুতে। আমি ভয়েস দেবো কি, আমি তো হেসেই কুটিপাটি। আর এই দেখো সেই দৃশ্য, আমরা ময়ূরপঙ্খীতে উঠেছি, আর আমি কিন্তু এখানে হাসছি, কিন্তু ভেতরে ভেতরে ভয় পাচ্ছি ময়ূরপঙ্খীটা চললে কী হবে। ওই যে কাকুটা রয়েছে, আমি ওনাকে বলছি, কাকু একটু আস্তে চালিও প্লিজ, একটু আস্তে চালিও। এই দেখো আমার বাবা বসেছে, আমার মা বসেছে, আর আমার মুখটা তোমরা দেখো, আমি কি ভীষণ ভয় পাচ্ছি। আর আমার বাবা কি করবে বুঝে উঠতে পারছিল না, আমাকে কি করে স্টপ করাবে। যাই হোক, এরপর আমরা নেমে গেছি এখান থেকে। আর আমার বর আর ওই সেই ভিডিও করেনি, কারণ তোমরা আমাকে যে কী ভাববে যে ওই ময়ূরপঙ্খীতে চড়ে কেউ এইভাবে ভয় পেতে পারে। এইটা আরেকটা জিনিস, এটার নাম কি আমি বলতে পারবো না, এটা বেশ মজাদার। একবার ওপরের দিকে উঠছিল, আবার নিচের দিকে নামছিল আস্তে আস্তে। যদি আমার এটাতেও না কিছুটা অল্প অল্প ভয় লাগছিল, বরের সামনে বলিনি, এই ভিডিওতে বললাম। ওই ব্লগটা দেখলেও বুঝে যাবে যে আমি এটাতেও ভয় পেয়েছি। তো যাই হোক, এই মজাগুলো করার পর আমরা চলে গেলাম সোজা পকোড়া খাওয়ার জন্য। ওইদিকে দেখি পকোড়া ঠান্ডা হয়ে গেছে, আমাদের দেরি হয়ে গেছে বলে। আর এখানে দেখছি শুরু হয়ে গেছে মিউজিক্যাল চেয়ার। তো আমি তো গিয়েই দাঁড়িয়ে পড়েছি আমি মিউজিক্যাল চেয়ার খেলবো বলে। যাই হোক, এখানে আমি মিউজিক্যাল চেয়ার খেলছি, দেখো সবাই ঘুরছে, আমিও ওইদিকে ঘুরছি, দেখতে পাচ্ছ তো আমাকে। যাই হোক, আমি, আমার বোন, আমি সবাই মিলে ঘুরছি। আর আমার বোন ফার্স্ট রাউন্ডেই একেবারে কুপোকাত, সে বাদ। তাই আমি বলছি না, বোন বাদ হয়েছে, কী হয়েছে, আমাকে তো একটু নাম রাখতেই হবে। এই করে করে গোল 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 করে ঘুরছি, আর খুব আস্তে আস্তে ঘুরছি। আর ওইদিকে আমাদের কিন্তু খাবার আয়োজন চলছে, দেখো চিকেনটা কিভাবে কষা হচ্ছে, মাটনটা কিভাবে কষছে, মাটন বিরিয়ানি, চিকেন চাপ বলে কথা। তো আলাদাই আয়োজন হচ্ছে। আর এইদিকে আমাদের খেলার পর্ব চলছে। এখন আমি রয়েছি এখানে। যাই হোক, আমি কেমন লাফিয়ে লাফিয়ে চড়ছি দেখো, আমার নিজেরই হাসি পাচ্ছে, কেমন বাচ্চা হয়ে গেছি। ফাইনালি আমি বাদ পড়ে গেলাম, যদিও আমি একটা পুরস্কার পেয়েছি, আমি 3rd হয়েছিলাম। আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলা হচ্ছে, বলটাকে ঠিক পয়েন্টে মারতে হবে। আমি ভাবতে পারিনি আমার পুচকুটা ও ঠিক পয়েন্টে একদম মেরেও একটুখানির জন্য আউট হয়ে গেছে। তো ওই পুচকুটা মানে 3বার ঠিক জায়গায় মেরেছে, ও একটা পুরস্কার পেয়েছে, একটা খুব সুন্দর একটা পেন ওকে উপহার দেওয়া হয়েছিল। দেখো কি সুন্দর করে বলটা মারছে, পায়ে প্রচণ্ড জোর। ওইদিকে আমার ছেলে খাওয়া দাওয়া করে না। তো যাই হোক, এইখানে অনেক রকমের খেলা চলছে, হাড়ি ভাঙা খেলা হয়েছে, তারপর ছেলেদের মিউজিক্যাল চেয়ার হয়েছে, অনেক রকমের খেলা হয়েছে। তো আমরা পরের দিকে একটু খাওয়া দাওয়ার পরে একটু নেতেই পড়েছিলাম। আমার ছেলে কি লাফাচ্ছে দেখো তোমরা, কীভাবে লাফাচ্ছে। আমি এখন বলছি আর নিজেই হাসছি। এটা একটা মেমোরেবল, এটা আমাদের মনে থাকবে। এই ভিডিওটা আমি মাঝে মাঝেই দেখবো। আর আমার ছেলে যখন বড় হবে ভিডিওটা দেখো ভীষণ মজা পাবে। আশা করছি তোমাদের আমাদের ব্লগটা ভীষণই মজা লাগছে। আর এরপর আমরা বসে পড়েছি আমাদের দুপুরের লাঞ্চে তো বললামই মাটন বিরিয়ানি ছিল আর চিকেন চাপ ছিল, কিন্তু খাওয়ার জন্য না আমার পেটে একটুও জায়গা ছিল না। লুচিটা খেয়েছিলাম অনেক দেরি করে, তাই একদমই পেটে জায়গা ছিল না। তো সবাই মা বাবারা খেয়ে নিল, আমি আর আমার বর পরে বসেছি খেতে। আর ওদিকে একটু ছেলেকেও দেখলাম, কারণ ওকে রেখে না একসাথে সবাই মিলে খেতে পারবো না, ভীষণ বিরক্ত করবে। তাই ও সবার সাথে খেতে বসে পড়লো। তারপর আমি আর আমার বর মিলে খেলাম। আমার ছেলে সারাদিন বলতে পারো কালকে না, মানে পিকনিকের দিন না খাওয়াই ছিল, ওই এটা ওটা খেয়েছে। মানে আমরা ওকে বিশেষ একটা চাপ দিইনি, বললাম না তোর আজকে ছুটির দিন, তুই আজকে ঘুরে বেড়া। ও
ওই কেক খেয়েছে, কখন একটু একটু রাইস খেয়েছে, একটু পাঁপড় খেয়েছে, এই করে করেই পেট ভরিয়েছিল। বেশি ওকে বিরক্ত করিনি, একদিন মানে একবেলা না খেলে তো আর কিছু প্রবলেম হবে না, তাই ওকে আর বিরক্ত করিনি। এই এখন সবাই খুব জমিয়ে খাওয়া দাওয়া করছে। শীতের দিনে এরকম ভুরিভোজ করতে কার না ভালো লাগে, তার উপর যদি সেটা বনভোজন হয়ে থাকে, অসাধারণ লাগছে। বন যদিও না হয়, বাট গার্ডেন তো অবশ্যই। তারপর খাওয়া দাওয়ার পরে এই দেখো আমি আবার সেই বাচ্চাদের মতো হয়ে গেলাম। এটা আমাকে আমার বর কিনে দিয়েছে, আমি এটা রীতিমতো বাবল করছি, আর আমার ছেলে এগুলোকে ফাটানোর জন্য দৌড়চ্ছে। আমরা মা ছেলে কিন্তু ভীষণ দুষ্টুমি করেছি, ভীষণ মজাও করেছি, একদম শেষ অবধি আমরা মজা করেছি। আর এবার আমাদের পুরস্কার বিতরণী সবার শুরু হয়ে গেছে, সবাইকে দলে দলে ডাকা হচ্ছে আর পুরস্কার দেওয়া হয়েছে। এইদিকে কিন্তু দিনে মানে অন্ধকার ঘনিয়ে আসছে। আমাদের চেয়ারগুলো সমস্ত সরিয়ে নিয়েছে, মানে চেয়ার নিয়ে এখানে ভীষণ দেখলাম সমস্যা একটা, মানে বিভিন্ন এখানে অনেকগুলো পিকনিক স্পট তো, মানে পিকনিকের দল রয়েছে, তো চেয়ার নিয়ে প্রচণ্ড সমস্যা। এই দলের চেয়ার ওই দল নিয়ে গেলে মানে একটা ঝামেলা ক্রিয়েট হয়ে যায়, এরকম একটা ব্যাপার রয়েছে। আর এই দেখো পুরস্কার নিলাম, আমার ছেলে ঘুমিয়ে রয়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে পুরস্কারটা নিয়ে নিল। আর এই যে পুচকেটা, ও খুব ভালো খেলেছে, সবাই এখানে ভালো খেলেছে। আর এই হচ্ছে মিউজিক্যাল চেয়ারও হয়েছে, ফার্স্ট হয়েছে, তো বেশ মজা হচ্ছিল। আর আমরা পরপর এবার পুরস্কারগুলো নিচ্ছি, আমি আবার চলে আসলাম পুরস্কার নিতে। আমার ছেলে একদম ঘুমিয়ে কাত হয়ে গেছে বেচারা, সারা দিন স্টিল নাও দৌড়ে গেছে, 1 মিনিটের জন্য বসেনি, লাস্টে আর পারছিল না। মায়ের ওপর ভীষণ তার রাগ হয়েছে, মা কেন ঠিক টাইমে খাওয়ায়নি, মা কেন ঠিক টাইমে ঘুমায়নি। ওর যদি খিদে পায় তাও ওর মায়ের ওপর রাগ, ওর যদি ঘুম পায় তাও ওর মায়ের ওপর রাগ, সে আমার দিকে তাকাবেই না, তার এত রাগ। যাই হোক, এইভাবে আমাদের খাওয়া দাওয়ার পর্বগুলো কমপ্লিট হলো, পুরস্কার বিতরণী হলো, বনভোজন একেবারে জমে গিয়েছিল, মানে প্রচণ্ড পরিমাণে আমরা আনন্দ করেছি বহুদিন পরে, মানে অনেক দিন বাদে, সত্যি বলছি, বাড়িয়ে কিছু বলছি না, অনেক দিন বাদে আমি আমার বর মানে আমরা দুজন তো ভীষণ আনন্দ করেছি, এরকম একটা পিকনিক পেয়েছি। সেই ছোটোবেলায় পিকনিক করতাম, তারপর আর বড় হয়ে কোনো দিন পিকনিকে যাইও নি, আর পিকনিকে যে টুকটাক পিকনিক হতো সেই মজাও পেতাম না, বহুদিন বাদে সেই ছোটোবেলার আনন্দগুলো পেয়েছি। তো তারপর এবার হাঁপিয়ে গেছি, আমার ছেলে বেচারা ঘুমিয়েও রয়েছে, ওকে নিয়ে আর দাঁড়াতেও পারছিলাম না, একটু বসে রেস্ট নিচ্ছিলাম, কখন গাড়ি ছাড়বে সেই অপেক্ষা করছিলাম। আর তারপর তো এই দিকে প্রচণ্ড ঠান্ডাও লাগছিল, আর আমরা এই বাসে উঠে পড়েছি। আসার মানে বাড়ি ফেরার সময়টাও কিন্তু আমাদের প্রচণ্ড মজা হয়েছে, জমিয়ে গান হচ্ছে, জমিয়ে সবাই নাচ করেছি, একেবারে শেষ বলে না, যা শেষ ভালো যা সব ভালো, শেষটা আমাদের একেবারে জমিয়ে শেষ হয়েছে, একেবারে নাচতে নাচতে ছেলেকে কোলে নিয়ে নেচেছি। তো এইভাবে আমাদের খুব ভালো কাটলো। তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, টাটা।